মিলে যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ দেশে পুনরায় ইসলামী শাসন ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা আছে। আমরা এই বিগত দিনে দেখেছি এই তরুণদের শক্তি, এই ছাত্রদের মাঝে যে বলিষ্ঠ নেতৃত্ব, সেটা আমরা দেখেছি। এই বলিষ্ঠ নেতৃত্বের কারণে এই বাংলাদেশ আমরা আবার উপহার পেয়েছি। তবে এই সব তরুণরা যদি সত্যিকারের অর্থে যদি তাওহীদের জ্ঞানী হতো, তাওহীদের বিশ্বাসী হতো, আকীদা এবং মানহাজগত যদি বিচ্ছিন্ন না থাকতো, তারা যদি কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ জ্ঞান তাদের ভিতরে থাকতো, তাহলে অবশ্যই এই বিপ্লবটা কিন্তু ইসলামী খেলাফতের বিপ্লব হতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তরুণরা কি করতে পারে, তরুণদের দ্বারা কি হতে পারে, তরুণরা কি পরিমাণ ইমানে বলিয়ান হতে পারে, তার একটা নমুনা দিয়ে সূরা কাহফ 18 নম্বর সূরা অনেকেই পড়েছেন, যে সূরা বিশেষ করে জুমার দিনে বেশি বেশি পড়ার জন্য আল্লাহ রাসূল নির্দেশ করেছেন। যে ব্যক্তি এই জুমার দিনে এই সূরাটা পড়বে এবং এই সূরা পড়ে যারা অন্তত 10টা আয়াত পড়ে যারা রাতে ঘুমাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। এই সূরাতে 4টা ঘটনা আছে, তার মধ্যে একটি ঘটনা হচ্ছে কাহফ অর্থাৎ গুহাবাসীর যে ঘটনাটা, সেখানে 7 জন যুবক বা তার অধিক হতে পারে, সঠিক সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, যে যুবকদের নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের যে ঈমান, তাদের যে বলিষ্ঠতা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে ইঙ্গিত দিয়ে বলছেন সূরা কাহফের 13 নম্বর আয়াত, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, হে নবী আমি আপনাকে ওই যুবকদের সত্য ঘটনা বর্ণনা করছি, ইন্নাহুম ফিতয়াতুন, যারা ছিল কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, যারা তাদের প্রতিপালকের উপর ঈমান আনয়ন করেছিল, ওয়া জিদনাহুম হুদা, আমরা তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলাম। কি পরিমাণে হেদায়েত বাড়িয়ে দিয়েছিলেন? এই যুবকরা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, ঈমানের দৃঢ় থাকার কারণে তাদের সমাজে, তাদের গ্রামে, তাদের দেশে তাদের জায়গা হয়নি। এমনকি তারা বলানোর জন্য বড় জঙ্গলে তারা আশ্রয় নিতে পারেনি, তাদেরকে বাধ্য করা হয়েছে। তারা এইরকম সিচুয়েশন এবং পরিবেশ পরিস্থিতি করেছিল যে বাধ্য হয়ে তারা গুহায় অবস্থান নিয়েছে। আজকে কি ওই বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে ওই তরুণদের ঈমানে উজ্জীবিত হয়ে আমরা তরুণরা কি ওই পরিমাণ দাওয়াত আমাদের সমাজে কায়েম করতে পেরেছি? ওই পরিমাণ দাওয়াত জনে জনে দিতে পেরেছি? যেই পরিমাণ দাওয়াত দিলে এই সমাজ আমাকে গ্রহণ করবে না, এই সমাজ আমাকে নিক্ষেপ করবে, ছুটে ফেলে দিবে, হত্যার জন্য উদ্বেগ হবে, আমাকে ধাওয়া করবে, এই সমাজ জায়গা দিবে না। আর যেই দিন এই সমাজে জায়গা হবে না, এই জমিনে জায়গা হবে না, সেদিন গুহায় আশ্রয় নিতে হবে। কি পরিমাণ দাওয়াত এবং তাদের ঈমানের গতি এবং দৃঢ়তা ছিল যে তাদের সমাজ তাদেরকে মেনে নেয়, হত্যার জন্য খুঁজেছে। কিন্তু এরপরও তারা তাদের ঈমানকে ছেড়ে দেয়নি। আল্লাহ বলছেন আমি তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছি। এই দাওয়াতের মাধ্যমে হেদায়েত বাড়ানো সম্ভব, কিন্তু আজকের এই দাওয়াতের জায়গায় আমরা পিছিয়ে পড়েছি। আমরা দাওয়াত দিতে চাই না, আমরা দাওয়াত দিতে চাই না। যতটুকু ইলম অর্জন করেছি নিজে নিজে সেটা আলোক করতে পারি কিনা চেষ্টা করি, কিন্তু এই ইলমটাকে ছড়িয়ে দিতে হবে এই মন মানসিকতা আমাদের কম আছে, আমরা পৌঁছাতে চাই না। অনেকেই আমরা চিন্তা করি যে এই কথাটা বললে কেমন হবে, ফিতনা হতে পারে কিনা, এই কথাটা বলি কিভাবে বলি, কি করব, বলবো না এই দ্বিধা সংকোচে থাকি। কিন্তু একবারের জন্য যদি দিনী ভাইকে যদি আপনি সালাম দেন, আপনি মত বিনিময় করেন, কেমন আছেন জিজ্ঞাসা করেন, করার পরে যদি বলেন, আপনি যদি কিছু না মনে করেন, আমি একটা কথা বলতে চাই, আপনাকে এই আমলটা এইভাবে করতে দেখলাম, কিন্তু আমি যতটুকু পড়াশোনা করেছি বা জেনেছি এই আমলটা তো এইভাবে না করে এইরকম করাটা মনে হয় সুন্নাহ, এইটুকু যদি আপনি বলেন, তাহলে কি কোনো ব্যক্তি আপনার উপরে রাগান্বিত হবে? রাগান্বিত হবে না, বরং আপনার দাওয়াতটা পৌঁছে যাবে। তবে আমাদের প্রত্যেকটা জায়গায় দাওয়াত ছড়িয়ে দিতে হবে, বিশেষ করে তরুণদের মাঝে। এখনকার প্রজন্মের যারা তরুণ রয়েছে তারা তো এখন কোন অবস্থায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে অধিকজ্ঞাত, সবচেয়ে বেশি ভালো জানেন। আমাদের দৃষ্টিতে আমরা যা দেখছি তা খুবই নেককারজনক। অধিকাংশ যুবকেরা মোবাইলে ডুবে আছে, অধিকাংশ যুবকেরা। আর কিছু যুবকেরা রয়েছে নারীর মাঝে ডুবে আছে, নারী সম্পর্কের মাঝে ডুবে আছে। আর কিছু যুবকেরা রয়েছে এই দুনিয়ার খেলাধুলা জুয়া নিয়ে ডুবে আছে।
অথচ এই যুবকের এই তারুণ্যের